রানী টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সকলেই জানো কৃষক বন্ধু প্রকল্পের জন্য যে অ্যাপ্লিকেশান করতে হতো বিডিও অফিস কিংবা দুয়ারে সরকারে, সেটি এখন ঘরে বসে অনলাইনেই করা যায়। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, অনলাইনে করতে পারবে। নিজের বাড়িতে বসে নিজের মোবাইল ফোন কিংবা কম্পিউটার দিয়েই করতে পারবেন। কোথাও আপনাকে আর যেতে হবে না। এর জন্য কোনো ডকুমেন্টস শো করতে হবে না কিংবা সাবমিট করতে হবে না। আপনি অ্যাপ্লিকেশান করে নিলেই আপনি এখান থেকে স্ট্যাটাস ফ্যাটাস সবই দেখতে পাবেন। হ্যাঁ বন্ধুরা, সেই বিস্তারিত নিয়ে আজকে চলে এসেছি রানী টেক বাংলার পক্ষ থেকে একটি নতুন ভিডিও। তোমরা দেখো কিভাবে অ্যাপ্লিকেশান করতে হয় এবং অ্যাপ্লিকেশানের পুরো প্রসেসটি এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি একটি লম্বা হতে পারে, কারণ ভিডিওটি কেউ স্কিপ করবে না। স্কিপ করলে কেউ কিছু বুঝতে পারবে না। তো সের জন্য ভিডিওটা তোমাদেরকে পুরো দেখতে হবে এবং নিজের কাজটি নিজে করতে হবে। তো চলো আজ বেশি দেরি না করে কাজটি শুরু করা যাক। হবে গুগলে গিয়ে কৃষক বন্ধু লিখে সার্চ করার পরে তোমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এই পেজটিতে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন ফর্ম বলে একটি অপশান দেখা যাচ্ছে। এই রেজিস্ট্রেশন ফর্মের ওপরে ক্লিক করে দিতে হবে। ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুরা, চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই একটু লাইক করে দেবেন। তোমরা সবাই ভিডিও দেখে চলে যাচ্ছ, কোনো লাইক শেয়ার কমেন্ট করছো না। এরপর আমরা রেজিস্ট্রেশন ফর্মের উপরে ক্লিক করে দেবো। রেজিস্ট্রেশন ফর্মের উপরে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের সামনে একটা নতুন পেজ চলে আসবে। যে এইরকম একটা পেজ চলে আসবে। এখানে দেখছে প্লিজ এন্টার ইওর ভোটার নাম্বার। কৃষকের যে ভোটার নম্বরটি আছে সেই ভোটার নম্বরটি এখানে আমরা বসিয়ে দেবো। দেওয়ার পরে চেক ভোটারে ক্লিক করে দেবো। চেক ভোটারে ক্লিক করে দেওয়ার পরে কৃষকের যে মোবাইল নম্বরটি আছে সেই মোবাইল নম্বরটি এখানে বসিয়ে দেবো। মোবাইল নম্বরটি বসানো হয়ে গেলে গেট ওটিপি বলে যে অপশানটা আছে এখানে আমরা ক্লিক করে দেবো। দেওয়ার পরে মোবাইলে একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি আমরা যে নিচে ওটিপি বলে অপশান দেখা যাচ্ছে এই ওটিপির ঘরে বসিয়ে দেব। এরপরে কনফার্ম ওটিপি বলে যে অপশানটি রয়েছে সেই কনফার্ম ওটিপিতে আমরা ক্লিক করে দেব। এরপরে ফার্মার ডিটেলস বলে একটা অপশান চলে এসছে, নতুন পেজ। এখানে দেখতে পাচ্ছ ফার্মার ডিটেলস। এখানে ফার্মারের সমস্ত কিছু দিতে হবে, ঠিক আছে। তো এখানে ইমেজ বলে যে অপশানটা দেখতে পাচ্ছ, এখানে কৃষকের যে ফটোটি আছে পাসপোর্ট সাইজে সেই ফটোটি এখান থেকে আমরা আপলোড করে নেবো এই ব্রাউজারে গিয়ে। এরপরে যে অপশানটি দেখতে পাচ্ছ অল্টারনেট মোবাইল নম্বর, কৃষকের একটি অল্টারনেট মোবাইল নম্বর বসিয়ে দেবো আমরা এখানে। তারপরেরটা ইমেল আইডি, কৃষকের যদি ইমেল আইডি থাকে দিতে পারেন, না থাকলে না দিতে পারেন, এটা অপশনাল আছে। কৃষক সম্মান নিধি সেফ ডিক্লারেশন, আপনি যদি কিষাণ সম্মান নিধি পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন। কিষাণ সম্মান নিধি যদি না পেয়ে থাকেন তাহলে নো করবেন। যদি পেয়ে থাকেন ইয়েস করে আপনি একটি সেফ ডিক্লারেশন ফর্ম অ্যাপ্লিকেশান করে সেটা এখানে আপনাকে সাবমিট করতে হবে। তো আমার যেহেতু আছে সেই আমি ইয়েস করে দিলাম। এরপরে ব্রাউজারে গিয়ে সেফ ডিক্লারেশনটি আপলোড করে দেব। তারপরে বলছে দুয়ারে সরকার আইডি। দুয়ারে সরকার আইডিটি এখানে কিছু করতে হবে না, এটা আপনি এরকম খালি রেখে দেবেন। তাহলে ফার্মার ডিটেলসটা আমার হয়ে গেল। এরপরে আছে প্রোফাইল ডিটেলস। এই প্রোফাইল ডিটেলসে আসার পরে নিউ আইডি কার্ড টাইপ সিলেক্ট। এখানে আধার কার্ড অলরেডি হয়ে থাকবে। এখানে আমরা আমাদের আধার কার্ডটি সিলেক্ট করে আপলোড করে দেবো। ব্রাউজারে গিয়ে আমরা আমাদের আধার কার্ডের ইমেজটি আপলোড করে দেবো। এরপরে এটা হয়ে যাওয়ার পরে আমরা নিচে দেখতে পাচ্ছ আধার কার্ড নম্বর বলে একটা অপশান আছে। এই আধার কার্ড নম্বরে কৃষকের আধার কার্ডের নম্বরটি বসিয়ে দেবো। তারপরে আছে ভোটার কার্ড ইমেজ, ও ভোটার কার্ডের ইমেজটিও আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। ভোটার কার্ডটিও আমাদেরকে আপলোড করতে হবে, তো আমরা এখান থেকে ভোটার কার্ডটিও আপলোড করে নেব। আমাদের ভোটার কার্ডটি সম্পূর্ণভাবে আপলোড হয়ে গেছে। এবার বলছে নেম
ক্যাপিটাল, এখানে আমরা আমাদের কৃষকের নামটি বসিয়ে দেব। তারপরে বলেছে এখানে নেম অফ দ্য ফাদার, এখানে আমরা আমাদের বাবার নামটি বসিয়ে দেব। তারপরে এখান থেকে আমরা কৃষকের ডেট অফ বার্থ যেটা আধার কার্ডে আছে সেটা আমরা চুজ করে নেব। ডেট অফ বার্থ এখান থেকে বসিয়ে দেব। ডেট অফ বার্থ বসিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে কৃষকের এজটা অটোমেটিক চলে আসবে, এখানে আপনাদের আর কিছু করতে হবে না। তবে আপনারা ভালো করে দেখে নেবেন আপনাদের ডেট অফ বার্থ ঠিকঠাকভাবে বসিয়েছেন কি না। তারপর এখান থেকে আমরা আমাদের কাস্টটি সিলেক্ট করে নেব। সরি, এর আগে আমাদের জেন্ডারটি সিলেক্ট করতে হয়েছিল, তো জেন্ডারটি আমরা এখান থেকে সিলেক্ট করে নিই। এরপরে আমাদের কাস্টটি সিলেক্ট করে নেব। তারপর টাইপ অফ ফার্মার, অনার, অনার হলে অনার করে দেবেন। এটা আপনারা সবসময় অনার রাখার চেষ্টা করবেন, তার ক্ষেত্রেই বেটার হবে, আপনারা অনারই করে দেবেন। এরপরে কৃষকের ব্যাংক ডিটেলস চেয়েছে। প্রথমে যে অপশানটি দেখতে পাচ্ছ ব্রাউজার বলে, এখানে আপনারা আপনাদের সরি বন্ধুরা, আপনারা আপনাদের ব্যাংকের পাসবই কিংবা ক্যান্সেল চেকটি আপলোড করে দেবেন। তারপরে নিচের অপশান চেয়েছে অ্যাকাউন্ট হোল্ডার নেম, এখানে কৃষকের যে নামটি আছে সেই নামটি এখানে বসিয়ে দেওয়া হবে। তারপর বলেছে অ্যাকাউন্ট নম্বর, কৃষকের যে অ্যাকাউন্ট নম্বরটি আছে কৃষকের অ্যাকাউন্ট নম্বরটি এখানে বসিয়ে দেওয়া হবে। তারপরে চেয়েছে আইএফসি কোড, যে অ্যাকাউন্টের আইএফসি কোড আছে সেই আইএফসি কোডটি বসিয়ে দেওয়া হবে। নিচে ব্রাঞ্চ নেম অথবা ব্রাঞ্চ কোড চলে আসবে। নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট টাইপ, এখান থেকে আপনারা অ্যাকাউন্টটি কারেন্ট সেভিংস না সিসি অ্যাকাউন্ট আপনারা এখান থেকে চুজ করে নেবেন। আপনার সেভিংস হলে সেভিংস করে নেবেন। যেহেতু আমার সেভিংস অ্যাকাউন্ট, তো আমি সেভিংস করে নিলাম। এরপরে অ্যাড্রেস ডিটেলসে গিয়ে আমরা এখান থেকে আমাদের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবো, অর্থাৎ কৃষকের যে ডিস্ট্রিক্টটি আছে সেটা সিলেক্ট করে নেবো। তারপরে ব্লক সিলেক্ট করে নেব। ব্লক সিলেক্ট করে নেওয়ার পরে ব্লক সিলেক্ট করে গ্রাম পঞ্চায়েত বলে অপশান আছে, এখান থেকে আমরা আমাদের গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নেব। তারপর এখান থেকে আমরা আমাদের ভিলেজটি সিলেক্ট করে নেব। ভিলেজটি সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আমাদের পোস্ট অফিসটি লিখতে হবে বন্ধুরা, এখান থেকে সিলেক্টের অপশান নেই, তো এখান থেকে আমরা আমাদের পোস্ট অফিসটি লিখে দেব। তারপরে এখানে আমরা আমাদের পুলিশ স্টেশন দিয়ে দেবো, পুলিশ স্টেশন যেটি হবে সেটা লিখে দেবো। তারপরে নিচেই দেখতে পাচ্ছেন বন্ধুরা পিনকোড বলে একটা অপশান আছে, এই পিনকোডে গিয়ে আমরা আমাদের পিনকোডটি বসিয়ে দেবো, অর্থাৎ কৃষকের সব কিছু যা বলছি সব কিছু কিন্তু কৃষকেরই হবে। এরপরে ক্যালকুলেটেড ল্যান্ড, অর্থাৎ আপনার জমির পরিমাণ কত আছে সেটা আপনাকে এখানে হিসেব করে দিতে হবে। অ্যাড ল্যান্ডে ক্লিক করে দেবো। অ্যাড ল্যান্ডে ক্লিক করে দেওয়ার এখান থেকে ডিস্ট্রিক্টটা ল্যান্ডটা কোন ডিস্ট্রিক্টে আছে সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে চুজ করে নেব। সরি, একটু ওয়েবসাইটের সমস্যা হচ্ছে, এর জন্য ডিস্ট্রিক্টটা খুলছে না। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে ব্লক সিলেক্ট করে নেব। ওয়েবসাইটের একটু সমস্যা থাকার কারণে ব্লকটিও খুলছে না। এখান থেকে খতিয়ান টাইপটা গিয়ে আমরা খতিয়ান নম্বরটা লিখে নেব, খতিয়ান নম্বর সিলেক্ট করে নেব। তারপরে খতিয়ান নম্বর বলে একটা অপশান দেখতে পাচ্ছ, এখানে এই খতিয়ান নম্বরে ক্লিক করে খতিয়ান নম্বরটি বসিয়ে দেবো। ও আপলোড পর্চা, যে পর্চাটি আছে সেই পর্চাটা এখান থেকে আপলোড করে দেবো। দেওয়ার পরে অটোমেটিক আপনার সব কিছু চলে আসবে, ব্লক মৌজা সবই চলে আসবে। যদিও না আসে আপনি একটু সিলেক্ট করে নেবেন, এটা নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। এরপরে সেলফ ডিক্লারেশন বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করে আপনি আপনার সেলফ ডিক্লারেশন দিতে পারেন নাও দিতে পারেন, সেটা আপনার মনের ইচ্ছা। তো আমার যেহেতু আছে তো আমি আমার এখান থেকে সেলফ ডিক্লারেশনটা দিয়ে দিলাম, অর্থাৎ ROR দিতে পারেন। এখানে অনেকগুলো অপশন আছে, আপনি RORটাই চুজ করে নেবেন, RORটাই আপনার জন্য বেটার হবে। এখান থেকে ROR পর্চাটা আপনি আরেকবার আপলোড করে দেবেন।
সার্ভারের সমস্যা থাকার জন্য আমি এগ্রিকালচার পার্টটা দিয়ে হচ্ছে গিয়ে দেখাচ্ছি। ওয়েবসাইটটা নতুন এসছে, সমস্যা হচ্ছে, সেই জন্য আমি ওটা দিয়েই দেখাচ্ছি। এরপরে ব্রাউজারে গিয়ে ওটা চুজ করে নেওয়ার পরে আপলোড করে দেওয়ার পরে অ্যাড ল্যান্ড ডিটেলস, এখানে গিয়ে যদি আপনার আরও কোনো জমি থাকে এটা সিলেক্ট করে আপনারা আরও কোনো জমিগুলো অ্যাড করতে পারবেন। এরপরে ক্রিয়েট এ ফার্মার বলে একটা অপশন দেখতে পাচ্ছ, এই ক্রিয়েট এ ফার্মারের উপরে ক্লিক করে দেবে। দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে, আপনার রেজিস্ট্রেশনটি সাকসেসফুল হয়ে গেছে। কৃষকের যে অ্যাপ্লিকেশান, সেই অ্যাপ্লিকেশানটি সাকসেসফুল হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ অ্যাকনলেজমেন্ট নাম্বার, এটি আপনারা যত্ন করে রেখে দেবেন, এটি ফেলবেন না। আপনার কোথাও কিছু জমা করতে হবে না, সমস্ত কিছু অনলাইনেই হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে সাবস্ক্রাইব করে দেবেন।